পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ মামলা, সেটা সবাই মনে করছে এই মুহূর্তে যে সরকারি কর্মচারীদের পক্ষেই রায় যাবে। তার কয়েকটি ফ্যাক্টর নিয়ে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। সময়টা ছিল 2016 সাল। সেদিন থেকে এই মহার্ঘ ভাতা বঞ্চনার অভিযোগ শুরু হয় ডিএ মামলা। তারপর কলকাতা হাইকোর্ট, সেখান থেকে স্যাট, সমস্ত জায়গায় জয় পেলেও মেলেনি কেন্দ্রীয় হারে ডিএ। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আর তার 2 বছর পর হঠাৎ এই যে মামলাটি দ্রুত শুনানি শুরু হয়। 2 বছর কিন্তু মামলাটা আস্তে আস্তে ছিল এবং ঝিমিয়েছিল। হঠাৎ করে এই মামলার দ্রুত শুনানি শুরু হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো মামলায় হঠাৎ পরিবর্তন। কি সেই এক্স ফ্যাক্টর যার কারণে ডিএ মামলা হঠাৎ গতি পায় এবং এই মামলার সম্ভাব্য রায় কোন দিকে যেতে পারে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে একটু জানব। আইনি বিষয় নিয়ে অনেকেরই মতের অমিল থাকতেই পারে, এক একজন লোকের এক এক রকম মতামত থাকতে পারে, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই মামলায় রাজ্য সরকার ও মামলাকারী সরকারি কর্মীদের মূলত দুটি অভিযোগ ও যুক্তি ছিল। কর্মীদের যুক্তি বা অভিযোগ কী ছিল? অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের কর্মীরা ডিএ কম পান। রাজ্য সরকার এআইসিপিআই মেনে ডিএ দিচ্ছে না, এটা 1 নম্বর অভিযোগ। আর 2 নম্বর অভিযোগ, পশ্চিমবঙ্গের যে সমস্ত কর্মী বাইরে কাজ করেন তারা এআইসিপিআই হারে ডিএ পায়, এটা দ্বিচারিতা। এই দুটোই হচ্ছে মেন অভিযোগ কর্মচারীদের বা কর্মীদের পক্ষে। অন্যদিকে বকেয়া ডিএ দেওয়া যাবে না বা দেব না, এই মামলার যে বিষয়টা কারা করবে? নিশ্চয়ই রাজ্য সরকার করছে, আপনারা জানেন। তো মূলত দুটি যুক্তি রয়েছে এখানে। একটা যুক্তি তারা দেখাচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য, কারণ কোথাও বলাও নেই দেশের বেশিরভাগ রাজ্য এআইসিপিআই মেনে ডিএ দেয়ও না। এই বিষয়টা কিন্তু প্রথম। আর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, রাজ্য সরকার কর্মীদের প্রতি সহানুভূতিশীল, তবে রাজ্যের এর বেশি ডিএ দেওয়ার আর্থিক সামর্থ্য নেই, মানে অর্থনৈতিক সংকট। এই দুটো যুক্তি মূলত রাজ্যের। এই অভিযোগ যুক্তি ও পাল্টা যুক্তিতে সময় কেটে যায় 9 বছর, যেটি রাজ্যের প্রধান কৌশল বলে মনে করেন রাজ্য সরকারি কর্মীরা। তবে মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার পর প্রথম দিকে যেমন হয়, আজকের তারিখ, আবার তারিখ, তারপরে তারিখ, এরকম চলতে থাকে। হঠাৎ করে মামলা গতি পায় এবং দ্রুত মামলার শুনানি শেষ হয়। এটা কিন্তু বেশি সময় নেয়নি, আপনারা জানেন। খুব তাড়াতাড়ি কিন্তু এই মামলার শুনানি শেষ হয়েছে, মোটামুটি তাড়াতাড়ি, মানে অন্য মামলার তুলনায়। হঠাৎ কেন এই পরিবর্তন হলো? এই নিয়ে কর্মীদের কৌতূহলের কিন্তু অন্ত নেই। এবার আমরা মূল যে এক্স ফ্যাক্টর সেগুলো কিন্তু জানব। চলতি বছরেই মহামান্য বিচারপতি পরিবর্তন হয়, আর তার সাথে রাজ্য সরকারের পক্ষে মামলায় যুক্ত হন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল ও আইনজীবী অভিষেক মনু সিংভি। অন্যদিকে সরকারি কর্মীদের পক্ষে বিকাশবাবুর সঙ্গে যোগ দেন প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রমণিয়াম, যার ফলে এই মামলাটি হেভিওয়েট থেকে হাই প্রায়োরিটি হয়ে যায় এবং ডিএ মামলাটি পার্ট হিয়ার্ড হিসাবেও চিহ্নিত হয়। মহার্ঘ ভাতা মামলায় যুক্ত হয় পশ্চিমবঙ্গের অন্যতম অরাজনৈতিক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এইগুলো কিন্তু এক্স ফ্যাক্টরের কাজ করেছে। রাজ্য সরকারের সময় নষ্টের কৌশল ও অন্যান্য রাজ্যকে পার্টি করার সম্ভাবনা উড়িয়ে দেন মহামান্য বিচারপতিগণ। এইটাই ছিল মেন টার্গেট তাদের। এই যে আইনজীবী কপিল সিব্বলকে ওনারা হায়ার করেছিলেন রাজ্য সরকার, এই কারণে যে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে দিতে। তাহলে কি হবে, সুপ্রিম কোর্টে এই মামলাটি এবার অন্যান্য রাজ্যকে যদি পার্টি করে, তাহলে এই মামলা যে শেষ হতে হতে অন্তত 10 বছর লেগে যাবে। এটাই কিন্তু চেয়েছিল এই রাজ্য সরকার, এমনটাই কিন্তু আইনজীবীদেরও মতামত, আপনারা জানেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই ক্যামেরার সামনে এই কথা কিন্তু বলেছেন। তো যাই হোক, অন্যান্য রাজ্যকে যে জড়িয়ে দেওয়ার যে চক্রান্ত, সেটা কিন্তু হতে দেননি, যার ফলে এই যে শুনানি খুব তাড়াতাড়ি শেষ হয়। আর এই মামলার শুনানি শেষ করে আর
কারো কিছু বলার থাকলে 3 সপ্তাহের মধ্যে লিখিত জমা দিতে বলেন। সহজ কথায় অনেক টাইম দেওয়া হয়েছে, এবার রায়দানের পালা। তো ফলাফল কার দিকে পাল্লা ভারী? কর্মীদের হিসাব মতো এই মামলায় প্রায় 42,000 কোটি টাকা বকেয়া বলে দাবি করা হচ্ছে বা আছেও, যা সত্যিকারে দিতে হলে রাজ্য সরকারের পক্ষে দুষ্কর। অন্যদিকে প্রতি মাসে হাজার হাজার টাকা বঞ্চিত হচ্ছেন রাজ্যের কর্মীরা, যা সমকাজে সমবেতনের নীতিকে উল্লঙ্ঘন করে। আর সমাপনী বক্তব্য বা দুই পক্ষের যে কনক্লুশন নোটে কোন পক্ষ কিভাবে তাদের শেষ যুক্তি উপস্থাপন করবে, সেটাও এই মামলার রায়ে যথেষ্ট প্রভাব পড়বে। তবে এই রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে যাবে বলেই আশাবাদী সরকারি কর্মী থেকে আইনজীবীরা। দেশের শীর্ষ আদালত উভয় পক্ষের কথা ভেবেই আইনি সিদ্ধান্ত জানাবে, এটাই সকলের আশা। তবে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে নির্দেশ দিলে কর্মীদের প্রচুর টাকার বঞ্চনা মিটবে বলে মনে করছেন সরকারি কর্মীরা। এবার প্রশ্ন হচ্ছে একটা, সেটা হচ্ছে এই ডিএ মামলার রায় ঘোষণা কবে হবে? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে। তো আপনারা জানেন যে যেহেতু 3 সপ্তাহ সময় দিয়েছে, তাই আপাতত 3 সপ্তাহের আগে কিছু তো হবেই না। তারপর পুজোর ছুটি পড়ে যাচ্ছে, আদালত খুলবে 8ই অক্টোবর। ফলে অক্টোবরের মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহ থেকে এই মামলার রায়দান কিন্তু হতে পারে। উভয় পক্ষের যুক্তি প্রদানের পর আদালত কতটা সময় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে অক্টোবরের 2nd উইক থেকে 3rd উইক এটাই কিন্তু আমরা ধরে রাখছি যে সেই সময় এই মামলার রায়দান হতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত আপডেটের জন্য। ধন্যবাদ।